কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন খান নিয়াজির ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তথ্যমন্ত্রীর অভিযোগ, ওই সাক্ষাৎকারে ইমরানের বোন পাকিস্তানের সুনাম ক্ষুণ্ণ করেছেন, অথচ তিনি কাশ্মীর বা ভারতীয় নেতৃত্বের সমালোচনা করেননি। আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে স্বজন ও দলের সদস্যদের দেখা করতে না দেওয়ার অভিযোগ নিয়ে উত্তেজনা চলার মধ্যে তথ্যমন্ত্রী এমন মন্তব্য করলেন। গত সপ্তাহে ইমরানের ৩ বোন কারাগারের বাইরে অবস্থান নিয়ে অভিযোগ করেন যে তাদের ভাইকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সরাসরি নরিন খান নিয়াজির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তিনি কেন ভারতীয় টেলিভিশনের কাছে অভিযোগ করলেন। মন্ত্রী অভিযোগ করেন, নরিন নিয়াজি ভারতীয় মুসলিমদের দুর্দশা বা কাশ্মীরের বিরোধ প্রসঙ্গে কথা না বলে বরং নিজেদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করেছেন। তারার বলেন, যারা ভারতীয় চ্যানেলে গিয়ে পাকিস্তানের মানহানি করে তাদের লজ্জা হওয়া উচিত। নরিন খান নিয়াজি যে ভারতীয় চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি কি মোদির নিন্দা করেছেন? আপনাদের ধিক্কার জানাই যে আপনারা ভারতীয় চ্যানেলে গিয়ে দখল করা কাশ্মীর শহীদদের কথা বললেন না। আপনারা শুধু দুর্নীতির মামলায় জড়িত এক বন্দীর পীড়িত হওয়ার কথা বলে কান্নাকাটি করলেন। মন্ত্রী তারারের দাবি, ইমরানের পরিবার ও তার দল পিটিআই এর মনোভাব পাকিস্তানের বিরুদ্ধে, আর তা জেনেই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো পরিবারটিকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে। গত সপ্তাহে ইমরানের বোন আলিমা খান, উজমা খান এবং নরিন খান নিয়াজি সহ পিটিআই এর কয়েকজন সদস্য আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হন। পিটিআই বলছে, নারীরা শান্তভাবে বসেছিলেন, কিন্তু পুলিশ তাদের সহিংসভাবে আটক করেছে। তবে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার তাদের নির্দোষ মানতে রাজি নন। তার দাবি, ২০২৩ সালের ৯ মে যখন প্রথম দফায় ইমরানকে গ্রেফতার করা হয়, তখন যে সহিংসতা হয়েছিল তার সঙ্গে ইমরানের বোনেরা সম্পৃক্ত ছিলেন। মন্ত্রী বলেন, ইমরান আহমেদ নিয়াজি সাহেবের এই ৩ বোন ২০২৩ সালের ৯ মে কোর কমান্ডের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। যদি আমার আইনি মতামত চান তাহলে বলবো, তাদের উপস্থিতিটাই এক্ষেত্রে প্রমাণ। তারা দলে দলে লোকজনকে সেখানে নিয়ে গিয়েছিলেন। উল্লেখ্য, ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। গত শুক্রবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, ইমরানের মৃত্যু বা তাকে কারাগার থেকে অন্যত্র সরিয়ে নেওয়া নিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়েছে। তবে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে নিশ্চিত করেছে, কারাগার থেকে তাকে ইমরান খানকে স্থানান্তর সম্পর্কিত কোনো খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন। তার স্বাস্থ্য নিয়ে অনিশ্চয়তার খবরকে কর্তৃপক্ষ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।